সাবধান হয়ে কথা বলবেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার 2021 সালের 14 জানুয়ারি বলেছিলেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। আবার এবছরের 26শে মার্চ গোলাম পরওয়ার বলেছেন শেখ মুজিবুর রহমান কখনো চায়নি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক। এখন আবার সেই শেখ মুজিবের ছবি সরকারি বেসরকারি অফিসে টাঙানোর বিধানটি রাখতে চায় জামায়াত ইসলামী। দলটির এক এক সময় এক এক রং ধারণ করার বিষয়টি মনে করিয়ে দেয় গিরগিটির কথা। ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙার বিষয়টি এত দ্রুতই ভুলে গেল দলটি। যার ছবি তারা টানাতে চায় সেই মানুষটির বাড়ি ভাঙার কাজটি উৎসাহের সঙ্গেই করেছে জামাত। ঐতিহাসিকভাবেই এমন মুনাফিকি আচরণ করে আসছে তারা। জামাতের সাবেক আমির গোলাম আজম 1952 সালের ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন। পরে 1970 সালে গোলাম আজম বলেন 52 সালে ভাষা আন্দোলনে অংশ নেয়া তার মারাত্মক ভুল ছিল, তিনি এজন্য দুঃখিত। এখন তারা অফিসে শেখ মুজিবের ছবি রাখতে চায়, অথচ গত ডিসেম্বরে শিবিরের ছাত্র সংবাদ সংখ্যায় ছাপা হয়েছিল অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল। এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল। এসব আসলে মুনাফিকির উদাহরণ। মুজিবের মূর্তিও তারা ভাঙতে চায়, আবার তার ছবিও রাখতে চায়। আসলে ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো কিছুই করতে প্রস্তুত তারা, কোনো আদর্শ মেনে চলে না। ইতিহাসের বাঁকে বাঁকে বিভিন্ন সময় বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছে দলটি, আর এবার মুনাফিকির নতুন আরও একটি উদাহরণ তৈরি করলো জামাত।